का रास्ता तू ही तू अगर मेरी ये हवाएं तेरी तू अगर मेरी सारी राहें तेरी तू अगर। ওকে দাঁড়াও, চলো তোমাদের সাথে এই শাড়ি দিয়ে কিভাবে স্কার্টটা মেক করছি প্লাস টপটা কিভাবে মেক করছি সেটার ডিটেলসই বলি। তো এই যে এটা আমার কাছে একটা শাড়ি ছিল, আমি মনে হয় 2-3 বছর আগে এই শাড়িটা নিয়েছিলাম। তো এই শাড়ির ফেব্রিক ম্যাটেরিয়ালটা হচ্ছে হাফ সিল্ক কাইন্ড অফ, এটা কটন না। যেহেতু এটা একটু হাফ সিল্ক ম্যাটেরিয়াল, তার মানে এটা এমনিতেই অনেকটা ফ্লাপি লাগবে কুচি দেওয়ার পর, এই জন্য আমি এই শাড়িটা বেছেছি। আর বর্তমানে খুবই ট্রেন্ডিং একটা মানে বিষয় হচ্ছে এমন টাইপের অনেক ঘেরওয়ালা একটা স্কার্ট। তো বেসিক্যালি আমার কাছে এখন কোনো কিছুই অ্যাভেলেবেল ছিল না যে আমি একটা স্কার্ট মেক করি। তখন আমার মনে পড়লো কেন না, আমার তো এই শাড়িটা অলরেডি আছে, যদিও আমি এই শাড়িটা কয়েকবার পরে ফেলছি, এখন আর পরতে ইচ্ছে করে না, দ্যাটস ওয়াই। আর আমার মনে হয়েছে এটা দিয়ে যদি আমি কোনো একটা স্কার্ট মেক করি এটা অনেক সুন্দর একটা ভাইব দেবে। তো দ্যাটস ওয়াই আমি শাড়িটাকে সুন্দরভাবে 4 পার্টে বাস করে নিয়েছিলাম, যে তোমরা অ্যাজুয়াল ভিডিওতে দেখতেই পারতেছো। আর আমি প্রথমে পাড়ের মানে যে পার্টটা সেটা আগে কাটিং করে ফেলেছি, কারণ সেটা আমাদের নিচে পড়বে। তবে তোমরা ট্রাই করবে যেন এই পার্টটা সিমিলারলি মানে কেটে নিতে পারো। দুই পাশ থেকে পার্টটাকে সেম মাপে আমি কেটে নিয়েছি। তো প্রথমে আমি নিচের যে পার্টটা ছিল সেটা তুলনামূলক মোটা ছিল, তোমরা দেখতেই পারতেছো। আর যে উপরের পার্টটা ছিল সেটা একটু তুলনামূলক চিকন ছিল, কিন্তু আমি কাপড় যখন কাটছি দুইটা সেম কাটছি মানে মাপের অনুযায়ী। তো বেসিক্যালি আমি এই শাড়িতে মোট 3টা 4টা 5টা পার্ট কেটেছিলাম, যে পাড়েরগুলা দুই পাড়ের 2 সেটে, আর মাঝখান থেকে আমি 3টা পার্ট নিয়েছিলাম। তো এক্স্যাক্টলি তোমরা মেজারমেন্ট টেপ দিয়ে সুন্দর মতো মেপে নিতে পারো। আর খুবই ইজি এই স্কার্টগুলো তুমি মেক করতে পারবা। আর এখানে সবচেয়ে বেসিক্যালি যে তুমি বিষয়টা মনে রাখবা সেটা হচ্ছে আগে তুমি নিচের দিক থেকে কুচি দেওয়া স্টার্ট করবা। তবে আমি এই স্কার্ট মেকিংয়ে একটা ভুল করছিলাম, যেটার ফিনিশিং তোমরা লাস্ট যে ক্লিপটায় আমি অ্যাড করছি সেটাই দেখতে পারবা যে আমি আসলে কী মিস্টেকটা করেছিলাম। সো দ্যাটস ইট, দেখো এখানে কিন্তু আমি 2টা ফোল্ড করে রেখেছিলাম, মানে ওই কাপড় এই যে এই ভাঁজে যে দেখতেছো এই পাশে একটা পার্ট আর ওই মাঝখান বরাবর আরও একটা পার্ট, মোট 3টা পার্ট ছিল এখানে। হ্যাঁ, সুন্দর মতো আমি মেপে কেটে নিয়েছিলাম। বেসিক্যালি কি যে এই পার্টগুলা খুব ইজি। হ্যাঁ, আর তুমি যদি কাটটা সুন্দর মতো করতে পারো, মানে সবগুলো সাইজ বা পার্টের মাপগুলো যদি একুরেট থাকে তাহলে তোমার কোনো প্রবলেমই হবে না স্টিচিং করার ক্ষেত্রেও। তো কাটাটাই বেসিক্যালি কাপড় চোপড়ে একটু হার্ড লাগে আমার কাছে, আমি জানি না অন্যদের কাছে কেমন লাগে, বাট আমার কাছে কাপড় কাটাটা একটু হার্ড লাগে। তো তোমরা যদি মানে ধরো কাপড় কাটিংটা ঠিকঠাক করতে পারো তাহলে ওই স্টিচিংটাও সুন্দর আসবে। মানে কাপড়টা যদি তুমি ঠিকঠাক অ্যাকুরেট মাপ নিয়ে কাটতে পারো তাহলে স্টিচিংয়ে আই হোপ কোনো প্রবলেম হয় না। তো এই দেখো অলরেডি আমি সবগুলো পার্ট একটার উপর একটা রাখতেছিলাম, যে অনেকগুলো পার্ট ছিল। তো এই যে এখন আমি একটার উপর একটা মানে জাস্ট কুচি করে দিই, এখানে কোনো কিছু দেখানোর মতো নাই, বেসিক্যালি আমার কথা শুনলেই বুঝবে। এই যে দেখো আমি যে বলছিলাম একটা ভুল করছি, সেটা হচ্ছে আমার নিচের পাড়ে কুচি কম হয়ে গেছিলো, ওদিকে দেখো অনেকটা এক্সট্রা ছিল, যে পরে আমি ঠিক করার জন্য ওই এক্সট্রা পার্টটাকে ফেলে দিয়েছিলাম। তো দ্যাটস ইট, দেখো অবশেষে আমার সুন্দর স্কার্টটা রেডি। আর টপটাও বেসিক্যালি আমি আমার একটা পুরানো হিজাব দিয়ে মেক করছিলাম, তোমরা যদি চাও এটার ভিডিও আমি পরে দিব। টিল দেন টাটা।